আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শাহানাজ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে রোস্ট রান্না করে দেখাবো। তো রোস্টের মাংসগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো মতো। এরপর আমি লবণ আর লেবু দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখেছি। অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে রোস্টটা রান্না করব। আর কে কীভাবে রান্না করেন জানাবেন। আমি যেভাবে রান্না করি সেটা আমি দেখাচ্ছি। আর এই যে লেবু আর লবণ দিয়ে আমি রোস্টটা ভালো মতো একটু মেখে নেব। একটু আগে থেকে মেখে রাখলে ভালো হয়, একটু পানি বের হয়। আর এই যে চুলায় একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইটা আমি তেল দিয়ে দিব। রোস্টটা ভাজার জন্য বেশ কিছু অনেক তেল দিতে হবে। আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রোস্ট ছেড়ে দিচ্ছি। আর এইভাবে আমি রোস্টগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। আর এভাবে আমি রোস্টগুলো ভেজে নেব। আর এই যে একটু হালকা বাদামি কালার করে ভেজে রেখেছি। আমরা একটু হালকাই ভাজি, অনেকে অনেক কড়া ভাজি করে, যে যেভাবে খায় আর কি। আর এই যে সবগুলো রোস্ট ভাজা শেষ। আর রোস্টের জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, সেটা আর দেখালাম না। আর ব্লেন্ডার করে নেওয়ার পর আমি ভাজা যে রোস্টের তেলটা ছিল সেটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ মরিচ ব্লেন্ডার করে দিয়ে আমি একটা একটা করে এলাচ সব মশলাগুলো দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি ভালো মতো কষাই নেব। দিয়ে দিব সামান্য লবণ, যেহেতু রোস্ট আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এই জন্য লবণটা দেখে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। আমি একসাথে আদা রসুন বাটা দুটোই একসাথে দিয়ে দিলাম। আর এই যে রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে সামান্য কষাতে হবে। আর এই যে আমি এখন দিয়ে দেবো রাঁধুনি রোস্ট মশলা। রোস্ট মশলার মধ্যেও অনেক কিছু দেওয়া থাকে, তারপর আমি দিই পরিমাণ মতো রোস্ট মশলা দিয়ে নেব। দিয়ে ভালো মতো মশলাটা কষাবো। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার মশলাটা ভালো মতো কষানো শেষ। আর আমি দিয়ে দিব এখন বাসায় টক দই দিয়ে দিতে পারেন। আর আমি টক দই বানিয়ে নিয়েছি, মানে আমি দুধ আর লেবু একসাথে করে দিয়েছি। আমরা এভাবেই রান্না করি। এই যে আমি দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধের মধ্যে আমি একটু লেবু দিয়ে দিব, তাহলে টক দইয়ের কাজ হয়ে যাবে। আর কারা কারা বাসায় এইভাবে রান্না করেন জানাবেন। আমি পুরো একটা লেবুই দিয়ে দিয়েছি। আর এই যে ভালো মতো আমি কষানোর শেষে রোস্টগুলো দিয়ে দিচ্ছি। রোস্টগুলো দিয়ে আমি ভালো মতো কষাবো। আর এই যে রোস্টগুলো দিয়ে আমার কষানো শেষ। এরপর আমি একটু পানি দিয়ে রোস্টটা রান্না করে নেব। আর রোস্ট রান্নাটা কেমন হলো জানাবেন। আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। আর অনেকে উপরে বেরেস্তা দেয়, আমি দিই না, যেহেতু বাচ্চারা খেতে চায় না, এই জন্য দিই নাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে আমার মা খাচ্ছে আর শিমুনি তোর শাক। খাও মা। কেমন আছে মা? অনেক মজা হয়েছে আম্মু, খুব মজা হয়েছে আম্মু। রোস্ট খাও, একটু মাংস খাও। মজা হয়েছে।
খাচ্ছি।